টাটা সিঙ্গুরেই আসছে, বিজেপির একজন টপ লিডার। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ সিনহা এবং আপনারা দেখছেন দ্য বং ভয়েস। সেগমেন্টের নাম প্রকাশ বলছি। বন্ধুরা, প্রথমেই বলে দিই, টাটা সিঙ্গুরেই আসছে। আরেকবার বলে দিই, টাটা সিঙ্গুরেই আসছে। আপনাদের মনে থাকবে যে 18 জুলাই প্রথম আমি এবং দ্য বং ভয়েস আমরাই কিন্তু দাবি করেছিলেন এবং আপনাদের জানিয়েছিলাম আমরা যে টাটারা কিন্তু সিঙ্গুরেই আসছে। কিন্তু সেদিন আমরা যেটা জানিয়েছিলাম যে তাপস রায়ের যে বয়ান, তাপস রায় দ্য বং ভয়েসের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে এসে যে কথা বলে গেছেন, এমনই ইঙ্গিত পাওয়া গেছিল এবং সেই ইঙ্গিত সামনে রেখেই কিন্তু আমরা দাবি করেছিলাম যে টাটারা সিঙ্গুরেই আসছে। কিন্তু আজকে আমরা দাবি করছি এবং ক্লেম করছি যে এটা 100% কনফার্ম, টাটারা সিঙ্গুরেই আসছে। কেন এত জোর গলায় আমরা বলতে পারছি? এমন কিছু হয়েছে এবং যেটা হয়েছে এই বং ভয়েসের অফিসেই হয়েছে। গতকাল মাত্র 24 ঘন্টা আগে এই বং ভয়েসের অফিসে এমন একজন এসেছিলেন এবং তিনি কিন্তু রাজ্য বিজেপির একজন ইম্পর্টেন্ট পার্ট। তিনি কিন্তু 100% কনফার্ম করে গেছেন যে হ্যাঁ, টাটারা সিঙ্গুরেই আসছে। এবং ওনার সেই বয়ান, যে স্টেটমেন্ট তিনি দিয়েছেন, সেটা কিন্তু আপনাদের দেখাবো, পরপর দেখাবো। যে 14ই জুলাই আমরা যে দাবি করেছিলাম যে টাটারা সিঙ্গুরে আসতে চলেছে, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই বয়ান, তাপস রায় যে বয়ান দিয়েছিলেন সেটা দেখাবো। এবং গতকাল এই অফিসে এসে বিজেপির একজন টপ লিডার কি বলে গেছেন এবং তারপরেই কিন্তু জোর গলায় আমরা বলতে পারছি হ্যাঁ, 2008-এর পর এবার 2026-এ টাটারা কিন্তু সিঙ্গুরে ফিরতে চলেছে। দেখুন এই রিপোর্ট আমাদের সামনে রয়েছে। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমার যে সেগমেন্ট প্রকাশ বলছি সেই সেগমেন্ট, এবং আমরা আজকের যে পোস্টার, সেই পোস্টারে একদম হেডিংয়েই লিখছি 100% কনফার্মড, 100% কনফার্ম টাটারা কিন্তু সিঙ্গুরেই আসছে। এবং সিঙ্গুরের যে জমিতে আমরা দেখতে পাচ্ছি টাটার একটা আমরা গ্রাফিক্সে একটা তৈরি করার চেষ্টা করেছি। সিঙ্গুরেই টাটা কনফার্ম করলেন কে? 18 জুলাই 2026 সালে আমরাই প্রথম জানিয়েছিলাম যে টাটারা সিঙ্গুরে আসতে চলেছে, কিন্তু আসতে চলেছে এই 5 দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। টাটারা সিঙ্গুরেই আসছে, একদম জোর গলায় দ্য বং ভয়েসের চ্যানেলে আমরা কিন্তু বলতে পারছি টাটারা সিঙ্গুরেই আসছে। কেন বলতে পারছি এবার দেখাবো এই পোস্টার, এবং ঠিক এরপরে আমরা যদি যাই, একটি ভিডিও আসবে, তাপস রায় ভিডিও। সিঙ্গুর নিয়ে চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী, এবং সিঙ্গুরেই নিশ্চয়ই একটা কিছু হতে চলেছে এবং সেটা মুখ্যমন্ত্রী বলবেন, সেটা আমি বলবো না, আমার মুখ দিয়ে নাই শুনবে। হবে, নিশ্চয়ই হতে হবে। তার কারণ হচ্ছে যে সিঙ্গুরে গত 15 বছরের অবস্থা, যদিও 7 সালের ব্যাপার, তাহলে সেটা ধরলে 19 হয়, আর যদি তৃণমূলের শাসন করা হয় তাহলে 15 হয়। তো সেই 15 বছরে তো না কৃষি হলো, না শিল্প হলো, কিছুই তো হলো না। তো সুতরাং সেই হতাশাগ্রস্ত মানুষের মনে তো আশার আলো জাগাবার জন্যে কিছু তো একটা সিঙ্গুরে হোক। অর্থাৎ আপনারা শুনলেন 5 দিন আগে ইঙ্গিত দিয়েছিলেন শিল্পমন্ত্রী, এবং তিনি বলেছিলেন যে সিঙ্গুরে কিছু একটা হতে চলেছে। আমার মুখে না শুনলেই হয়, মুখ্যমন্ত্রী বলবেন। কিন্তু আমরা গতকাল পেয়েছিলাম আমাদের সঙ্গে দ্য বং ভয়েস অফিসে লকেট চট্টোপাধ্যায়, এবং আমি নিশ্চিন্ত মনে বলতে পারি যে টাটা কিন্তু ফিরবে, সিঙ্গুরে ফিরছে। নিশ্চয়ই সিঙ্গুরে ফিরবে টাটা, সিঙ্গুরে ফিরবে টাকা। একদম এটা কিন্তু ব্রেকিং নিউজ, আপনি টাটা কিন্তু সিঙ্গুরেই ফিরছে। একদম লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু দ্য বং ভয়েসের চ্যানেলে এই প্রথম কিন্তু খোলাসা করছেন।
একদম নিশ্চয়ই, কারণ বিরাট আশ্বাস কিন্তু এটা। কারণ সিঙ্গুর মানে টাটাকে শেষ করেছিল কৃষকদের মানে কাঁধে বন্দুক রেখে। আজকে টাটাকে তাড়ানো হয়েছিল সেই সময় এবং উনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। আজকে সরকার চলে গেছে এবং সবাই চাইছে, কৃষকরা চাইছে, সিঙ্গুর চাইছে, সবাই চাইছে। আমরা লড়েছিলাম এবং এই সিঙ্গুরেই আবার টাটা দিয়ে সূত্রপাত। দিদি আমি কৃষক না, আমি সিঙ্গুরের বাসিন্দাও না, কিন্তু আমি নিজেও চাই এবং আমার মনে হয় এই রাজ্যের প্রত্যেক মানে যারা এই রাজ্যবাসী প্রত্যেকেই চায় কিন্তু টাটা সিঙ্গুরেই ফিরে আসবে। আরেকবার আমরা শুনে নেব। 2026-এ আমরা ক্ষমতায় এসেছি এবং আমি নিশ্চিন্ত মনে বলতে পারি যে টাটা কিন্তু ফিরবে। সিঙ্গুরেই ফিরছে, নিশ্চয়ই সিঙ্গুরেই ফিরবে টাটা। সিঙ্গুরেই ফিরবে টাকা, একদম। সিঙ্গুরেই ফিরবে টাটা, টাটারা নিশ্চয়ই ফিরছে। এবং আমি যখন প্রশ্ন করি লকেট চট্টোপাধ্যায়কে, তিনি বলছেন সিঙ্গুরেই ফিরবে টাটা, দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ 6 দিন আগে তাপস রায়, রাজ্যের শিল্পমন্ত্রী, তিনি যে দাবি করেছিলেন এবং তিনি যে বয়ান দিয়েছিলেন যে সিঙ্গুরে কিছু একটা হতে চলেছে, সিঙ্গুরে কি হতে চলেছে এবং সিঙ্গুরে কি হচ্ছে, এটা কিন্তু খোলাসা করে দিলেন দ্য বং ভয়েসের অফিসে বসে রাজ্যের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ। এবং তিনি তাকে যখন আমি বলি যে এটা কিন্তু ব্রেকিং নিউজ দিচ্ছেন, এটা কি আপনি দায়িত্ব নিয়ে বলছেন, তার উত্তর ছিল হ্যাঁ, টাটা সিঙ্গুরেই ফিরছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইঙ্গিত তাপস রায় শিল্পমন্ত্রী দিয়েছিলেন সেটাই কিন্তু সত্যি। এবং আমরাই প্রথম চ্যানেল ছিলাম যারা এটা কিন্তু দাবি করেছিলাম যে টাটা সিঙ্গুরেই ফিরতে চলেছে। এবং সিঙ্গুরে কি হয়েছিল আপনাদের একবার মনে করিয়ে দিই, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2008 সালের সেই 2008 সালের 23শে সেপ্টেম্বর তারা কিন্তু সেদিন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কিন্তু আর সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি বসাবে না। এবং তার ঠিক প্রায় 2 সপ্তাহ পর 3রা অক্টোবর তারা প্রেস কনফারেন্স করে এটা কিন্তু অ্যানাউন্স করে দেয়। এবং রতন টাটার একটা স্টেটমেন্ট এসেছিল যে মানে তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই কিন্তু সিঙ্গুর ছাড়ছেন টাটা। এবং আমরা জানি তার আগে যেটা হয়েছিল 2006 সালের 1 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বন্ধ ডেকেছিলেন, রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছিলেন এই ইস্যুতে। অর্থাৎ ইস্যু কী ছিল, চাষিদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, সেই চাষি জমিতে কেন ফ্যাক্টরি বসানো হচ্ছে। এবং এরপরেই আমরা দেখেছিলাম 3 দিন পর 4 ডিসেম্বর 2006 সালের তিনি কিন্তু ধর্নায় বসে গেছিলেন ন্যাশনাল হাইওয়ে সিঙ্গুরের কাছে গিয়ে। এবং সেই 26 দিনের ধর্না এবং তারপরেই কিন্তু টাটাদের সিদ্ধান্ত নেওয়া, দিনের পর দিন আন্দোলন, বিক্ষোভ, এবং তারপরেই কিন্তু টাটারা সিদ্ধান্ত নেয় যে তারা কিন্তু চলে যাচ্ছে সিঙ্গুর ছেড়ে, চলে যাচ্ছে এই রাজ্য ছেড়ে। কোথায় গেছিল? গুজরাট। তৎকালীন মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু টাটাকে ইনভাইট করেছিলেন এবং 1 মিনিটের মধ্যে টাটারা ডিসাইড করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে তারা কিন্তু গুজরাট চলে যাবে। কিন্তু একটা ভালো খবর, যখন এই খবর লকেট চট্টোপাধ্যায় আমাদের দিলেন, কনফার্মেশন দিলেন, অর্থাৎ 100% কনফার্মেশন পেলাম আমি কিন্তু লকেট চট্টোপাধ্যায়কে বললাম যে আমি সিঙ্গুরের বাসিন্দাও নয়, আমি চাষিও না, কিন্তু এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমি খুব খুশি। এবং আমার মনে হয় এই রাজ্যের প্রত্যেকেই, এই রাজ্যের রাজ্যবাসীরা কিন্তু খুশি হবে যে 2008 সালে টাটারা আমাদের রাজ্য ছেড়ে চলে গেল, সেই টাটারাই কিন্তু আবার সেই সিঙ্গুরে ফিরছে। এবং আপনারা জানেন সিঙ্গুরের বাসিন্দারা তারা কিন্তু বহুদিনের দাবি করেছিল, তারা যেটা বারবার বলেছে ক্যামেরার সামনে এসে, তারা বারবার দাবি করেছে যে তারা কিন্তু চাষ করতে চায় না, এমনকি জমি খারাপ হয়ে গেছে, চাষ হবে না। এবং তারপরে বিজেপি সরকার হওয়ার পর, রাজ্যের পরিবর্তন হওয়ার পর যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু এর চেয়ে বড় মাস্টার স্ট্রোক বিজেপি সরকারের জন্য হয় না। এবং আমার যেটা নিজের ক্যালকুলেশন একটা জার্নালিস্ট হিসেবে আমি যেটা পার্সোনালি ভিউ করছি, বুঝতে পারছি যে যেহেতু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেছিল, আপনারা দেখবেন
আমরাই বলেছিলাম, যেমন ইঙ্গিত আমরা পাচ্ছি যে টাটারা ফিরছে, আপনারা দেখবেন এই অ্যানাউন্সমেন্ট রাজ্য সরকারের তরফে হোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে হোক, ঠিক সেপ্টেম্বর বা অক্টোবর ঠিক সেই টাইমেই করা হবে যেই সময়ে টাটারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কিন্তু সিঙ্গুর ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ দুটো পয়েন্ট 100% কনফার্ম, টাটারা সিঙ্গুরেই আসছে, সিঙ্গুরেই ফিরছে। লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু দায়িত্ব নিয়ে বলে গেছেন। এবং আবার একটা বলতে পারেন অ্যাজাম্পশন অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমরা যেটা মনে করছি, দ্য বং ভয়েস মনে করছে যে এই অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরের লাস্ট উইকে বা অক্টোবরের ফার্স্ট উইকে, যে সময় টাটারা এই রাজ্য ছেড়ে চলে গেল, ঠিক সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্য চ্যানেলে অ্যানাউন্সমেন্ট করা হবে। অর্থাৎ এটা একটা ভালো খবর। আপনারা বলবেন যে এই খবর আপনাদের কেমন লাগলো, কমেন্ট দেবেন, লাইক দেবেন। এবং এই ধরনের খবর পেতে, যেহেতু টাটারা সিঙ্গুরে ফিরে আসছে, এখনও কিন্তু কোনো মেন স্ট্রিম মিডিয়ায় চলেনি, কোনো চ্যানেল চালাতে পারেনি, কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে পাবেন না, কিন্তু এই প্রথম আমরাই দেখাচ্ছি বা আমরাই কনফার্ম করছি যে টাটারা সিঙ্গুরেই ফিরছে। এবং এই ধরনের খবর পাওয়ার জন্য, আগামী দিনেও কিন্তু ব্রেকিং নিউজ পাওয়ার জন্য ফলো করবেন দ্য বং ভয়েসের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেল। নমস্কার।